আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম আজকের এসইওর 4 নাম্বার ক্লাসে। সো আশা করি সবাই ভালো আছেন আর আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতন। ওয়ালাইকুম আসসালাম। সো যাই হোক, আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। সো আজকের ক্লাস শুরু করার আগে আমরা যেটা করব, আমাদের বিগত যে ক্লাসটা প্রিভিয়াস ক্লাস ছিল এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা কিওয়ার্ড নিয়ে ক্লাস করেছিলাম। সো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা বেসিক কিছু বিষয় জেনেছিলাম এবং সেই অনুসারে কাজ করেছি, বোঝার চেষ্টা করেছি। আজকে যেটা করবো, ফার্স্টে গত ক্লাসে আমার আপনাদের কোনো বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আরো কিছু জানার থাকে বা কোনোটা যদি ক্লিয়ার না থাকে সেটা নিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমরা আগে ওইটা সলভ করবো, দেন আজকের ক্লাসে ঢুকবো। সো কিওয়ার্ড রিসার্চ বেসিকের উপর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো ফার্দার ইনকোয়ারি থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, দেন আমরা আজকে ক্লাসে যাব। ওকে, কারো কি কোনো কোয়েশ্চেন নাই? কি অবস্থা বলেন? আচ্ছা, অ্যাসাইনমেন্ট পাননি, একসাথে দুইটা দিয়ে দিব, সমস্যা নেই, আজকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আর আপনারা গ্রুপে যারা জয়েন করতে পারেন নাই গ্রুপে জয়েন করে নেবেন। কোনো কিছু যদি এরকম মিস হয়ে যাইতে থাকে দেখেন, গ্রুপে আমাকে একটা নক দিবেন। হ্যাঁ, গ্রুপে আমি অ্যাক্টিভ থাকবো। রাইট, কিওয়ার্ড প্ল্যানার যিনি ওপেন করতে পারেন নাই, আচ্ছা আর কে কে আছেন কিওয়ার্ড প্ল্যানারটা ওপেন করতে পারেন নাই? আমরা একটু দেখি। এরকম যারা কিওয়ার্ড প্ল্যানারটা ওপেন করতে পারেন নাই আমরা তাদের জন্য হয়তো আরেকবার দেখবো। আচ্ছা, জাহাঙ্গীর, কিওয়ার্ড প্ল্যানার আপনি ক্রিয়েট করবেন না, কিওয়ার্ড প্ল্যানার আপনি ইউজ করে কাজ করবেন, এটা অলরেডি ক্রিয়েট করা আছে। রাইট, একটু অন্যরকম থাকতে পারে, সমস্যা নাই। বাট আপনারা কিওয়ার্ড প্ল্যানারটা পাইলেই হবে, কিওয়ার্ড প্ল্যানারে জাস্ট কিছু আইডিয়া নিতে পারলেই হবে। আচ্ছা, কয়জন কিওয়ার্ড প্ল্যানারে ঢুকতেই পারেন নাই তারা একটু বলেন যে কিওয়ার্ড প্ল্যানারে যাইতে পারেন। আচ্ছা, যাদের একটু প্রবলেম হবে কোনো একটা ক্লাসে কোনো একটা টপিক নিয়ে, প্রথমে চেষ্টা করবেন ক্লাস রেকর্ডিং যেটা আপনারা পান সেটা কয়েকবার দেখে নেবেন। সেটা দেখার পরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক সেই প্রশ্নটা করবেন, কারণ কালকে যে প্রসেসটা আমি গত ক্লাসে ফুল দেখাইছি সেটা যদি আজকে ফুল দেখাইতে যাই আজকে ক্লাসে ঢুকতে পারবো না। সো যেটা বিষয় হচ্ছে ওই প্রসেসটা আপনি আবার দেখবেন, কয়েকবার দেখবেন, যেহেতু আমরা একবার দেখাইছি এবং এটা রেকর্ড করা আছে। আর সেক্ষেত্রে যদি এরকম হয় যে কোনো প্রবলেম বুঝতে পারছেন না, কোনো একটা স্পেসিফিক জায়গা আর একটু বুঝাইলে ভালো হবে, সেটা মেনশন করে বলবেন, তাইলে আমাদের জন্য সুবিধা হবে একসাথে আগাইতে বা বুঝতে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করছেন সাইফুল। হ্যাঁ, কিওয়ার্ড নিয়ে অনেক কিছু করার আছে, ঠিক আছে। আমরা জাস্ট এখানে কনসেপ্ট পাচ্ছি বা আমরা বুঝতে পারতেছি কিওয়ার্ডটা কি, কিভাবে বের করতে হয়। বাট যখন আপনার কাছে কিওয়ার্ড থাকবে, ভালো ভালো কিওয়ার্ড থাকবে, তখন কিন্তু আপনি অ্যাকচুয়ালি অনেক কিছু বা বলতে পারবেন। কারণ এই কিওয়ার্ড গুলা দিয়ে আপনি যদি কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে চান, এসইও করেন এবং এই কিওয়ার্ড গুলো টার্গেট করে এসইও করান, এটা আপনার একটা বেনিফিট। ঠিক আছে, আমরা জানি যে এসইও করাইতে হলে আমার কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড গুলো ইনক্লুড করতে হবে। আবার এরকম হইতে পারে জাস্ট আপনি কিওয়ার্ড বের করতে পারেন। সো এই কিওয়ার্ডের জন্য আপনি আপনার লোকাল কোনো ক্লায়েন্ট, তার বিজনেসের জন্য কিওয়ার্ড লাগবে, সে জানে না কোন কিওয়ার্ড গুলা তার জন্য পারফেক্ট বা প্রফিটেবল হবে, আপনি তার কিওয়ার্ড বের করে দিয়ে তাকে হেল্প করতে পারেন। বা আপনি ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ এটা নিয়ে জব করেন বা কিওয়ার্ড রিসার্চের জবও যদি আপনি ভালো মতন করেন, এখান থেকেও কিন্তু আপনি মান্থলি একটা ভালো আর্নিং করতে পারবেন। জাস্ট অনলি কিওয়ার্ড রিসার্চ অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছেন। সো এই জন্য হয়তো আপনাকে অনেকে বলে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করেন, হ্যাঁ। তো যাই হোক, আমরা আপাতত অনেকগুলা কাজ দেখবো, এসইও রিলেটেড সবগুলা কাজই বুঝবো। ফাইনালি আমরা কিভাবে সিঙ্গেল কাজগুলা দিয়ে বা কোন কাজটা দিয়ে কিভাবে মার্কেট প্লেসের যে ক্লাসগুলো থাকবে সেখানে আপনারা দেখতে পারবেন যে এই কিওয়ার্ড রিসার্চের স্কিল দিয়েও বা পরবর্তীতে আপনি কন্টেন্টের স্কিল বা অন পেজ বা অফ পেজ বা টোটাল স্কিল দিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এটা হচ্ছে বিষয়টা। আর কিওয়ার্ড হচ্ছে সব ক্ষেত্রে কিওয়ার্ড দরকার হয়, কারণ আপনি যখন অ্যাডওয়ার্ডসে অ্যাড দিবেন তখন আপনার রাইট কিওয়ার্ড গুলো নিয়ে অ্যাড দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানারে অনেক কিছু চাইতে পারে। আচ্ছা, র্যাঙ্ক করার জন্য আমি কন্টেন্টে কোন কোন বিষয়গুলো দেখব সেটা আমরা এসইও ক্লাসগুলো করতে থাকি। সো কিভাবে এই কিওয়ার্ডের জন্য আপনি আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করতে পারবেন ওটা আমরা ক্লাসের মধ্যে দেখব। তো আমাকে এখন বলেন কারা কারা জাস্ট একটু মেনশন করেন বা নামগুলো বলেন যে কে কে কিওয়ার্ড প্ল্যানারে ঢুকতে পারেন নাই, এরকম কয়জন আছেন দেখি।
আবার যারা ইচ্ছা করে ঢুকেন নাই তারা বললেন না, যারা চেষ্টা করছেন কিন্তু পারেন না, এরকম কারা আছেন দেখান। এইচরেফটা হচ্ছে একটা প্রিমিয়াম কিওয়ার্ড রিসার্চ টুল। আমরা যখন প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন ওইসব প্রিমিয়াম টুলস দিয়ে কাজ করব। আমরা আপাতত যেহেতু বিগিনার সবাই, সো আমরা এখন যে কিওয়ার্ড সাজেশন মানে যে কিওয়ার্ড সাজেশন টুলগুলো আছে যেগুলো দিয়ে আমরা ফ্রিতে কিওয়ার্ডের আইডিয়া পাবো সেগুলো নিয়ে কাজ করব। হ্যাঁ, রিসার্চের জন্য যে অ্যাডভান্সড টুলগুলো আছে সেগুলো হয়তো আমরা আইডিয়া দিয়ে দিব এখান থেকে, বাট আপনি যেহেতু বিগিনার স্টার্ট করছেন এই সময় আপনি ইনভেস্ট করে টাকা পয়সা খরচ করে কিওয়ার্ড রিসার্চ করতে ইন্টারেস্ট হবেন না। সো এই কারণে আমরা এখন ফ্রি টুলস গুলা দিয়ে আইডিয়া নিব। ঠিক আছে, আচ্ছা আমরা এখনো আজকে ক্লাস শুরু করিনি, গত ক্লাসের বিষয়গুলো নিয়ে কথা বলছি। বিগত ক্লাসে কার কার প্রবলেম হয়েছিল সেগুলো নিয়ে কথা বলতেছি। আচ্ছা আমরা আবার ক্লাসে চলে আসছি। ওকে, সো কিওয়ার্ড রিসার্চ টুল বা আমরা অ্যাডওয়ার্ড দেখাইছি, অ্যাডওয়ার্ডে ঢুকতে পারেন না এরকম যে আছেন, যে চেষ্টা করছেন বাট পারেন নাই, এরকম একজন তার স্ক্রিন শেয়ার করেন। কে করতে চান স্ক্রিন শেয়ার বলেন? আমরা একটু দেখাই দিচ্ছি বা একটু দেখে আসি কেন পারেননি বা কি করা যায়। কে স্ক্রিন শেয়ার করবেন বলেন? ওকে, সুনীল আপনি কি পারেন নাই? তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমরা একটু দেখি আপনার স্ক্রিনটা সবাই। আপনি শেয়ারে গিয়ে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, সেখান থেকে আমরা একটু দেখে আসি কেন পারেন নাই, কোথায় আটকাচ্ছেন। সো একজনেরটা দেখলে আশা করি বাকিরা বুঝতে পারবেন। সো আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, শেয়ার থেকে আপনার স্ক্রিনটা শেয়ার করেন যেখানে আপনি অ্যাডওয়ার্ডসে ঢুকতে পারেন নাই সেটা। স্ক্রিন শেয়ার করতে কি কোনো প্রবলেম হচ্ছে সুনীল? জানাবেন একটু। আচ্ছা, আপনাদের যাদের ক্যাম অন করে রাখছেন আপনারা ক্যামটা একটু বন্ধ করে দেন, ক্যামের দরকার নেই। এটা ভিডিওতে চলে আসলে একটু অন্যরকম দেখে, ক্যামটা বন্ধ করে দেন যারা ওয়েব ক্যাম অন করে রাখছেন ভিডিওর জন্য। জাস্ট আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। না, আমরা অ্যাসাইনমেন্ট দেইনি, আমরা আজকে অ্যাসাইনমেন্ট দিয়ে নিব কিওয়ার্ড রিসার্চ রিলেটেড। আর এই আলাপ আলোচনাগুলো আমরা গ্রুপে করব, কখন কোন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে কি হয়নি বা কোনটা কি আপডেট, কোনো প্রবলেম হলো কিনা কারো, এগুলো। আচ্ছা, আমরা স্ক্রিন শেয়ার করার কথা ছিল সুনীলের, আপনি আরেকবার একটু চেষ্টা করেন স্ক্রিনটা শেয়ার করার। আচ্ছা সুনীল, আপনার যদি স্ক্রিন শেয়ারে কোনো এখানে যান্ত্রিক কোনো ত্রুটি হয় আমাদেরকে জানান, তাহলে অন্য একজনের স্ক্রিন দিয়ে আমরা দেখি, কারণ আমাদের সময়টা অল্প, এর মধ্যে আমাদেরকে দেখতে হবে বিষয়গুলো। ওকে রাইট, আপনি দেখেন কি হয় কি আসে। আচ্ছা সরাসরি ক্যাম্পেইনে চলে গেছে তাই না? ওকে, গুগল অ্যাডস। আচ্ছা, সুইচ টু এক্সপার্ট মোডে দেন তো, এটা না দিয়ে নেক্সট না দিয়ে সুইচ টু এক্সপার্ট মোড কি বলে দেখি আমরা। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার সরাসরি অ্যাডস এ নিয়ে গেছে, বাট আমরা তো যাব হচ্ছে কিওয়ার্ড টুলসে। সো এখানে ওরা বলতেছে সরাসরি অ্যাডস দেওয়ার জন্য। আচ্ছা, আপনি একটু উপরে টাইপ করেন অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার লিখে একটু সার্চ করেন, যদিও গুগল অ্যাডসই আসবে না, শুধু অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করেন দেখি। www লাগবে না। এই যে দেখেন আসছে 3 নম্বরে, এখন দেখেন, হ্যাঁ এইটাতেই ক্লিক করেন, 3 নম্বরটা রাইট। গো টু কিওয়ার্ড প্ল্যানার দেন তো। আচ্ছা, এই যে টুলস একটু ক্লিক করেন তো, এখানে টুলস ছিল। আচ্ছা চলে গেছে, আবার এই পেজে নিয়ে আসছে। এখানে কিওয়ার্ড প্ল্যানার ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন যে একটা টুলস এর মতন অপশনস আসছে, ওই টুলসে ক্লিক করেন।
পাশে দেখেন এই যে টুলস 2 নম্বরটা, এটাতে ক্লিক করেন, করা যায়? আচ্ছা, ক্লিকেবল না এটা। ওকে, ওরা বারবার, আচ্ছা আপনি একটু কন্টিনিউ কন্টিনিউ দিয়ে দেখেন কি হয়। আচ্ছা, ব্যাক করছেন। জাস্ট সরাসরি অ্যাডে নিয়ে গেছে, বিকজ এটা আপনার অ্যাডভার্টাইজারদের জন্য অপশনসটা। সো আমরা এখানে অনেক সময় পাবলিশাররা এখান থেকে জাস্ট ইনফরমেশন নেই। হ্যাঁ, আপনি আচ্ছা, এটাতে দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা দেওয়া, সে সব রিডিরেক্ট করে এক জায়গায় নিয়ে যাবে নিচে। হ্যাঁ, এটাতে দিয়ে দেখেন। আচ্ছা, আপনি আপনার ওই ইমেজের উপর ক্লিক করেন তো, ছবিটার উপর। আমরা একটু এখানে অপশনস গুলো দেখি। ওকে, অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে একটু দিয়ে দেখেন এখানে কি বলা। একটু দেখে আসি কোথায়। আচ্ছা, এখানেও নাই। ওকে, ব্যাক করেন। আচ্ছা, গুগল অ্যাডস এর উপর ক্লিক করেন। এখানে গুগল অ্যাডস দেওয়া আছে, এই যে এটার উপর নিউ ক্যাম্পেইনের আগে। তারা কি এখানে নিয়ে আসে? এটা ক্লিকেবল না। আচ্ছা, খুব যদি প্রবলেম হয় আপনি আরেকটা জিমেইল দিয়ে ট্রাই করেন। হ্যাঁ, আপনি আপনার যদি অন্য কোনো একটা জিমেইল থাকে, নতুন একটা ট্যাবে সেই জিমেইলটা ওপেন করেন গুগল ব্রাউজারে গিয়ে। সো আমরা একটু দেখি। একেবারে প্রথম থেকে দেখি। এখান থেকে আপনি অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে যান বা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যান। ওকে, নতুন একটা ট্যাবে যান। আচ্ছা, আরেকটা জিমেইলে যান। কোনো অন্য কোনো জিমেইল থাকলে ওটাতে একটু লগ ইন করুন। হ্যাঁ, নতুন একটা ট্যাবে আপনি অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে যান। স্পেস হবে।
একটা দিলেই হবে। নিচে নিচে এগুলো না, আরো নিচে যান, একটু উপরে উঠুন। হ্যাঁ এই দুটা দেন, এটাতে দেন। আচ্ছা সাইন ইন দেন, সাইন ইন দেন। দেন। জাস্ট আমাদের ড্যাশবোর্ডটা দরকার, বাট আবার ক্যাম্পেইনে নিয়ে আসছে। আচ্ছা আসিফ কিছু বলতে চাচ্ছিলেন, আমরা একটু দেখে আসি। আচ্ছা কেউ কিছু বলতে চাইলে আগে টাইপ করে দেন। ওকে গ্রেট, এখানে একটা আইডিয়া আছে, তো আপনি একটু এভাবে ট্রাই করে দেখেন। ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, রাইট? সো আমি অলওয়েজ ক্যাম্পেইনের মধ্যে থাকি, সো এই কারণে এটাতে আসা লাগে না। আরেকবার চেষ্টা করে নিব। হ্যাঁ ওকে, টু স্ক্রিন শেয়ার করে আবার এখানে চলে আসেন। ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন দিয়ে আরেকবার ট্রাই করে দেখেন। ওকে, সবাই মোটামুটি যারা করছেন তারা এটা সলভ করতে পারছেন। আচ্ছা একটু আপনি আরেকবার শেয়ার করেন যিনি স্ক্রিন শেয়ার করেছিলেন, এবং সলভ আপনাদের ক্লাসমেটসরাই দিয়ে রাখছে, একটু এভাবে করে ট্রাই করেন। আমরা একটু আরেকবার দেখি। সেম আগের জায়গায় চলে যান, আর নিচে রাইট এটা দেন। ওকে ক্লিক করেন। তো কেয়ার প্ল্যানে চলে যান, সমস্যা নেই, একই জিনিস আসবে ঘুরে ফিরে। আমাদের আগে আরো কিছু অপশন আসছিল, ওইগুলো কোথায় গেল? রাইট, হ্যাঁ সুইচ টু এক্সপার্ট মোডে দেন, এখানে গিয়ে দেখি। এইখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, রাইট? ওকে, সো স্টার্টিংটা অনেকের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেত না দেখলে। আচ্ছা হ্যাঁ সাবমিট করে দেন, এগুলা যা আছে ঠিক আছে। ওকে এক্সপ্লোর, রাইট। এখন আমরা আমাদের জায়গায় চলে আসছি, বাট এটা আমাদের আপাতত কাজ না, আমাদের কাজ হচ্ছে কিওয়ার্ড টুলটা একটু এক্সপ্লোর করা। সো এটা কোথায় ছিল?
উপরে যান সেটিংসে, উপরে সেটিংসে একটু ক্লিক করেন, সেটিংস, রাইট, এইখানে প্রেফারেন্সে যান, সব চেঞ্জ হয়, দিন পর পর চেঞ্জ হয়, আমরা একটু দেখি। আচ্ছা, আবার সেটিংসে ক্লিক করেন, আমরা কিওয়ার্ড টুলটা আবার খুঁজি এখান থেকে, সুইচ টু এক্সপার্ট মোডে দিয়ে দেখেন আবার এখানে ইন্টারফেসটা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, এক্সপার্ট মোড দেন, রাইট, এবার আসছে টুলস এন্ড সেটিংস এ যান, ওকে, টুলস এন্ড সেটিংস, এখান থেকে প্ল্যানিং এ যান, হ্যাঁ ক্লিক করেন, এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার অবশেষে, সো অনেক ভিতরে রেখে দিছে যাতে যারা ফ্রিতে করে তাদের জন্য খুঁজে পেতে একটু কঠিন হয়, এই আর কি। সো গো টু কিওয়ার্ড প্ল্যানার, ওকে, এখন যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করেন, এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড, আর পাশেরটা হচ্ছে যদি আমি একাধিক কিওয়ার্ড লিখতে চাই সেক্ষেত্রে একসাথে এখানে পেস্ট করতে পারবো। আমি আপাতত ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করে একটা কিওয়ার্ড দিই। সো আপনি আপনার বিজনেসের যে টাইপস বা যে ধরনের সে ধরনের একটা কিওয়ার্ড দেন, তাহলে তারা এই রিলেটেড আরো কিওয়ার্ড গুলোর আইডিয়া দিয়ে দিবে, প্লাস এই কিওয়ার্ডের কিছু ডাটা দিয়ে দিবে যেটা আমরা গত ক্লাসে বুঝছি এবং দেখছি। তো যে কোনো কিছু একটা লিখেন, একটা কিওয়ার্ড লিখেন যেটা কিওয়ার্ড হইতে পারে। এখন কিওয়ার্ড হচ্ছে ওই জিনিসটা যেটা কেউ একজন গুগলে সার্চ করে, তার যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন সে ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করে ওই সার্ভিস বা ওই প্রোডাক্টের জন্য। সো ওইরকম কিছু একটা লিখেন, স্মার্টফোন, ওকে, এটা আসলে এটা অনেক অনেক ব্রড একটা কিওয়ার্ড হয়ে যায়, কারণ এখান থেকে স্পেসিফিক কিছু বোঝা যায় না। হ্যাঁ, যেমন স্মার্টফোন দিয়ে অনেকে স্মার্টফোনের রিভিউর জন্য দেখতে পারে, অনেকে কেনার জন্য দেখতে পারে, অনেকে আবার জাস্ট দেখার জন্য, আবার যে কোনো জায়গা থেকে বিশ্বের যে কেউ লিখে এটা লিখে সার্চ করতে পারে। So, আমি একটু স্পেসিফিক করে দেই, যেমন আমি যদি কিনতে চাই সেক্ষেত্রে আমি বাই লিখতে পারি, বাই স্মার্টফোন, কোথা থেকে কিনতে চাই সেই জায়গাটা লিখে দিলাম, তাহলে আরো আরো স্পেসিফিক হয়ে যাবে, বাই স্মার্টফোন এরিয়ার। তাই এই যে আমরা কিওয়ার্ডটাকে বড় করতেছি, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, এগুলোকে বলে লং টেল কিওয়ার্ড। স্মার্টফোনটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড, বা যখনটাকে আমরা আরো ডালপালা দিলাম এটা হয়ে গেল একটা লং টেল কিওয়ার্ড। সো গেট রেজাল্ট দেন, এখানে আমরা বাই স্মার্টফোন ইন ঢাকা ঢাকা এইটাতে আমরা এভারেজ মান্থলি সার্চ দেখতে পাচ্ছি বাংলাদেশে, এত বড়টা নিয়ে খুব একটা সার্চ হয় না যেটা দেখাচ্ছে, এবং এটাতে ওইরকম অ্যাডও নাই। হ্যাঁ, রিলেভেন্ট রেজাল্ট দেখাচ্ছে নাকি দেখেন তো, এটা লাস্ট 12 মান্থের ডাটা দেখাচ্ছে। এই যে উপরে দেখেন লোকেশন বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এরকম এরকম ডাটাগুলো দেখাচ্ছে কোন সময় কিওয়ার্ডে। সো আমরা এখানে বেটার আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করি, আবার ক্লিক করেন, এখানে ক্লিক করে অন্য একটা কিওয়ার্ড লিখেন, যেমন আপনার প্রফিটেবল কিওয়ার্ড হয়, মানুষজন সার্চ করে এরকম কিওয়ার্ড হয়, তো লিখতে পারেন ফুড ডেলিভারি লিখতে পারেন। ওকে, আপনি লিখেন কার রেন্টাল লিখতে পারেন, বা আপনি যেটা লিখতেছিলেন লিখেন রিকন্ডিশন, রাইট, রিকন্ডিশন কার। ওকে, গ্রেট। সো এটা একটা প্রফিটেবল কিওয়ার্ড হবে, বড় সড়ো দামি কিওয়ার্ড হইতে পারে, আমরা দেখি। আচ্ছা, এখানে লাস্ট 12 মান্থের এই রেজাল্ট একটু ইয়া করেন তো, এখানে একটু ক্লিক করেন তো, লাস্ট 12 মান্থ উপরে দেওয়া, উপরে, হ্যাঁ এটা ক্লিক করেন,
ক্লিক করেন, ক্লিক করার পর এটা অল অ্যাভেলেবল দেন। আর বাংলাদেশটাকে আপনি চেঞ্জ করে অল অ্যাভেলেবল দেন। অল অ্যাভেলেবল দিলে কি আসে? সেপ্টেম্বর 15 থেকে, আচ্ছা হ্যাঁ ওকে। লোকেশনটা আপনি লোকেশনে ক্লিক করেন, লোকেশন কান্ট্রি কেটে দেন, এটা সেভ দেন। আমরা ব্রডলি দেখি অল ওভার দ্য ওয়ার্ল্ড রেজাল্ট কি করে। আচ্ছা একটা রিলোড দেন, এরকম হওয়ার তো কথা না। আচ্ছা আবার দেন এখানে কিওয়ার্ড, তারা আবার দিতে বলতেছে। বাই কার লিখেন, শুধু কার লিখেন, পরে আমরা রিকন্ডিশন দেখিয়ে দিই। বাই কার লিখুন। ওকে এটা এখন কিছু রেজাল্ট দেখাচ্ছে এবং এর মধ্যে কোনটা একটু প্রফিটেবল কিওয়ার্ড সেটাই যে পাশে দেখাচ্ছে, যেটার বিডিং আছে দেখতেছেন। হ্যাঁ, আমরা এখানে উপরে যেহেতু বাংলাদেশ করে দিচ্ছে এই জন্য সার্চটা একটু কম। তো যদি স্ক্রল করে নিচে নামেন আরো দেখতে পারবেন কিওয়ার্ড এবং ওইগুলার সার্চ সবকিছু দেখতে পারবেন। নিচে নামেন স্ক্রল করে, যে বাইকার ঢাকা এটার মধ্যে তারা 10 থেকে 100টা সার্চ দেখাচ্ছে এভারেজ। আচ্ছা তো এখান থেকে আপনি কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন। ওকে, এই রিলেটেড আরো কিওয়ার্ড গুলো আইডিয়া দিয়ে দিচ্ছে এবং এগুলোর অ্যাডওয়ার্ড কম্পিটিশন, এগুলোর সাজেস্টেড বিট যেটাকে আমরা সিপিসি বলছি, এই রেজাল্ট গুলো দেখাচ্ছে। রাইট, কিওয়ার্ডের জন্য অসংখ্য কিওয়ার্ড রিসার্চ টুল আছে, বাট আমরা যেটা করতেছি অ্যাজ বিগিনারদের জন্য একেবারে ইজিয়েস্ট যেটা, সেটা ফার্স্টে একটু দেখাইলাম জাস্ট কিছু বিষয় আইডিয়া দেওয়ার জন্য, যে এভারেজ মান্থলি সার্চটা কি, মান্থলি কি পরিমাণ সার্চ হয়, বা কম্পিটিশনটা কি, হ্যাঁ, অথবা আপনার বিডিংটা কি যেটাকে সিপিসি বলে। এছাড়াও আমরা আপনি আপনি স্ক্রিনটা শেয়ার অফ করে দিতে পারেন, সমস্যা নেই, আমরা যেটুকু দেখার দেখে নিছি। রাইট, এছাড়া আমরা দেখতে পারি কোনো একটা কিওয়ার্ডের ট্রেন্ডস কিরকম, সো সেই ট্রেন্ডস দেখতে পারি। সাথে সাথে আমরা কোনো একটা কিওয়ার্ডের জন্য আমরা কিওয়ার্ডের আরো কিছু বিষয় দেখছিলাম এখানে বা জানছি, সামনে আরো কিছু কিওয়ার্ডের কি কি ট্র্যাক পয়েন্ট আছে বা কোনগুলো দেখে আমরা একটা কিওয়ার্ডকে বুঝতে পারবো এটা আমাদের জন্য ভালো হবে নাকি, এটা আমাদের জন্য ইজি হবে না, এটা আমাদের জন্য হার্ড হবে। তো এই বিষয়গুলো বোঝার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চটা দেখতেছি। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা জাস্ট বেসিক আইডিয়া নেওয়ার জন্য এসব কিওয়ার্ড নিয়ে কাজ করছি। সো আমরা এখন যেটা করব, হ্যাঁ, আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব বা রিসার্চ দেখব, যে আমরা যদি এর থেকে আরেকটু বেটার কোনো একটা টুলস ইউজ করি সেক্ষেত্রে কিরকম হয় বা রেজাল্টটা কত ইজিলি চলে আসে। হ্যাঁ, যেমন একজন কিছু কিওয়ার্ড টুলস এর নাম বলছে, বেশিরভাগই হচ্ছে আপনার প্রিমিয়াম টুলস। সো প্রিমিয়াম টুলস এ কিছু ফ্রি অ্যাক্সেস আছে যেটা দিয়ে আমরা একটু দেখবো ফ্রিটা দিয়ে কিভাবে কতটুকু কাজ করা যায়, আর প্রিমিয়ামটা ইউজ করলে কিভাবে ইউজ করবো সেটা আমরা দেখতে পারি। তো যাই হোক, ওই প্রিমিয়াম ফিচার গুলো নিয়ে আর আরো কি কি বিষয় কিওয়ার্ডের জানা যায় কিওয়ার্ড টুলস দিয়ে, এগুলো প্লাস আরো কত সহজে কিওয়ার্ড রিসার্চ করা যাবে, কিওয়ার্ডের আইডিয়া পাওয়া যায়, এগুলো আমরা নেক্সট সেশনে এসে দেখবো। তার আগে পর্যন্ত আপনারা যারা যারা কিওয়ার্ড রিসার্চ টুলটাতে অ্যাক্সেস করতে পারেন না তারা চেষ্টা করেন কিওয়ার্ড রিসার্চ টুলটাতে অ্যাক্সেস করে কিভাবে কিওয়ার্ডের কমন যে ইনফরমেশন গুলো বা কমন যে ভ্যালু গুলো এগুলো দেখতে পারেন। আর আপনাদেরকে অল ইন টাইটেল দিয়ে একটা বিষয় বলছিলাম যে কিওয়ার্ডের
কম্পিটিশন বোঝার জন্য, কিওয়ার্ডটা আপনার জন্য র্যাঙ্ক করার জন্য কতটা হার্ড বা মিডিয়াম বা ইজি হবে, এটার জন্য অল ইন টাইটেল দেখতে বলছিলাম। তো অল ইন টাইটেল আপনাদের নিশ্চয় মনে আছে, আমরা নেক্সট পার্টে আবার এটা আপনাদেরকে জিজ্ঞেস করব, বা কোনো একটা অ্যাসাইনমেন্ট যখন দিব এই জিনিসটা থাকবে ইনক্লুডেড। তো যাই হোক, আমরা এখন ফার্স্ট পার্টে আর সময় নিচ্ছি না, সেকেন্ড পার্টে চলে আসবো। সেকেন্ড পার্টে আমরা ঠিক 11টার সময় থাকবো, 11টায় আমাদের সেকেন্ড পার্ট শুরু হবে। তো মিস করবেন না, সময় মতন সবাই থাকবেন। ওকে, গ্রুপের লিংক দিছি, গ্রুপে অ্যাড রিকোয়েস্ট পাঠাই দিয়েন, অ্যাড করে নিবে। ওকে, নেক্সট পার্টে এসে আপনাদের গ্রুপের লিংক আবার দিয়ে দেবো, দরকার নক করেন গ্রুপের লিংকের জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমরা আমাদের ক্লাসের সেকেন্ড পার্টে চলে আসছি। সো এই পার্টে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, কিওয়ার্ড রিসার্চেরই আরো কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। সো তার আগে একটু আমি আপনাদের কাছে জেনে নেই যে যারা যারা এতটুকু পর্যন্ত দেখছেন, আমি আর একটু রিক্যাপ করে কোয়েশ্চেন করবো, দেখি কার কার কি অবস্থা এর মধ্যে। সো বিষয়টা হচ্ছে, আমরা এখন পর্যন্ত যেটা বুঝেছি যে এসইও করতে গেলে আমার আগে কিওয়ার্ড গুলো বের করতে হবে, যে কোন কিওয়ার্ড গুলোর জন্য আমরা আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করব, বা কোনগুলোকে টার্গেট করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সাজাবো। তো সেই কিওয়ার্ড গুলো বের করার জন্য আমরা কিওয়ার্ড প্ল্যানার টুলস দিয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখেছি, যে কি কি বের করা যায় কিওয়ার্ড প্ল্যানার টুলস দিয়ে। যেমন একটা কিওয়ার্ডের মান্থলি কিরকম সার্চ হয়, সেটার এভারেজ একটা ভ্যালু আমরা বের করতে পারি, হ্যাঁ, যেটা কিওয়ার্ড প্ল্যানারে দেওয়া থাকে যে অ্যাপ্রক্সিমেট এত থেকে এত পর্যন্ত সার্চ হয়। সো এটা হচ্ছে এভারেজ মান্থলি সার্চটা আমরা দেখতে পারি। সো কোনো কোনো ক্ষেত্রে আমরা কোনো টুলসে মান্থলি সার্চটা আমরা এক্সাক্টও দেখতে পারবো, সেটা আমরা অন্য টুলস পরবর্তীতে দেখবো। সো এটা একটা বিষয়। দেন আমাদের যে ট্রেন্ডসটা, এই কিওয়ার্ডের ট্রেন্ডস কিরকম, যে আগে কত বেশি সার্চ হইতো, এখন এটা কমে গেছে কিনা, বেড়ে গেছে নাকি মোটামুটি আগের মতনই আছে, এই জিনিসটা বুঝতে পারি আমরা ট্রেন্ডস ধরে। সো এই দুইটা বিষয় দেখেছি। তারপর সাথে সাথে কিওয়ার্ডের কম্পিটিশন, গুগলে র্যাঙ্কিং করতে গেলে আমার কিরকম কম্পিটিশন হবে, এইটার জন্য আমরা দেখেছি হচ্ছে আমাদের অল ইন টাইটেল কনসেপ্ট থেকে আমরা অল ইন টাইটেল দিয়ে সার্চ করে অল ইন টাইটেলের ভ্যালু যদি 500 নিচে হয়, আমরা এই ক্ষেত্রে লো কম্পিটিটিভ, 2000 উপর হলে একটু হাই কম্পিটিটিভ, বা 4000 উপর হলে অনেক বেশি কম্পিটিটিভ। তো এই বিষয়গুলো আমরা দেখতে পেরেছি। তারপর অ্যাডভার্টাইজারদের ক্ষেত্রে কিরকম কম্পিটিশন হবে সেটাও দেখেছি। আর সাথে সাথে আমরা বিড, যে এই কিওয়ার্ডের সিপিসি, কস্ট পার ক্লিক বা বিডিংটা কেমন এভারেজ, এটুকু আমরা দেখছি। সো কিওয়ার্ডের এই কনসেপ্ট গুলা মোটামুটি কমন যে বিষয়গুলা বা ইম্পর্টেন্ট বিষয়গুলা, এগুলো আশা করি আপনাদের কাছে এই বিষয়গুলা ক্লিয়ার। সো এখন যদি আমি আপনাদেরকে একটা কাজ দেই, যে কোনো একটা নির্দিষ্ট টপিকসে, এই টপিকসের উপর বা এই নিশের উপর আপনারা কিওয়ার্ড বের করেন, এবং এতগুলা কিওয়ার্ড বের করেন যেগুলো ভলিউম একটা নির্দিষ্ট মাত্রা বলে দিলাম, যে এরকম ভলিউম হইতে হবে বা এরকম সিপিসি হইতে হবে, বা এটা অল ইন টাইটেল বের করেন, বা এটা কম্পিটিশন বের করেন। সো এইভাবে যদি একটা অ্যাসাইনমেন্ট দেই, কয়জন করতে পারবেন আর কয়জন করতে পারবেন না একটু আমাকে জানান। বিষয়টা এরকমও হইতে পারে, আমি বলতে পারি যে ওয়ার্ল্ড ওয়াইড এই কিওয়ার্ডের এই ভ্যালু গুলো বের করেন, বা একটা নির্দিষ্ট কান্ট্রির জন্য বের করেন। সো আমি একটু দেখি সবারটা, কয়জন পারবেন কয়জন পারবেন না, কয়জন তারাও একটু বলবেন। ওকে, যারা পারবেন না তারা চেষ্টা করবেন। আমার নেক্সট যে ছোট্ট অ্যাসাইনমেন্ট থাকবে এই রিলেটেডই আপনাদেরকে কিওয়ার্ডের জন্য কাজ করতে দিব বা বের করবেন। ওকে, সো অলমোস্ট সবাই পারবেন বা চেষ্টা করবেন, দেখতে পাচ্ছি। সো হোপফুলি আমি যখন কাজটা দিব আপনারা কাজটা করে জমা দিবেন। হ্যাঁ, পারেন না পারেন, যতটুকু পারেন জমা দিবেন, কাজ না করে ফেলায় রাখবেন না। সো এটা হচ্ছে আপনাদের কাছে আমার বিষয়, যে একেবারে কাজ করবেন না বা জমা দিবেন না এরকম যেন না, কাজ করবেন, চেষ্টা করবেন। সো এখন আসেন আরেকটা বিষয় যদি আমরা একটু আলোচনা করি। সো এতক্ষণ আমরা একটা টুলস এর ভিতরে গিয়ে কিভাবে কিওয়ার্ডের ভ্যালু গুলা দেখে, বা একটা কিওয়ার্ড কে জাজ করার জন্য ম্যাট্রিক্স গুলা কিভাবে দেখে সেটা দেখছি। সো আমরা এখন উইদাউট টুলস আমরা জাস্ট গুগল থেকে কিভাবে এগুলোর আরো পারফেক্ট, মানে কিছুটা আইডিয়া নিতে পারি, সেটা আমরা একটু দেখি। আচ্ছা, সবাই তো শুনতে পাচ্ছেন আমাকে, তাই না? একজনের একটু প্রবলেম হচ্ছে। সো বাকিরা আশা করি শুনতে পারছেন ঠিকঠাক মতন। আচ্ছা, আমরা একটু দেখি টুলস এর ভিতর না গিয়ে কিভাবে আমরা একটা কিওয়ার্ডে কিছু আইডিয়া
ইনিশিয়াল কিছু আইডিয়া আমরা দেখতে পারি। সো সেটার জন্য আমি আমার ব্রাউজারে যাই। আমি আমার স্ক্রিনটা একটু আপনাদের সাথে শেয়ার করব। সো আমার ব্রাউজারে আমি নর্মালি যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, সো কিওয়ার্ড লিখে সার্চ করলে সার্ফে আমরা নর্মালি রেজাল্টটা এভাবেই দেখি। সো এরকম আমরা কিছু রেজাল্ট দেখছি। আচ্ছা, কেউ আঁকাআঁকি করবেন না। আচ্ছা, এখন আসেন, এই যে রেজাল্ট গুলা, আমরা কিন্তু জাস্ট কিছু রেজাল্ট দেখতেছি, এরকম অ্যাবাউট এতগুলা রেজাল্ট এত সময়ের মধ্যে আসছে এবং নিচে রেজাল্ট গুলো আসতেছে। এখন আমি যদি এখানে একটু কাজ করি, সে আমরা একটা এক্সটেনশন অ্যাড করব। সবাই দেখে রাখেন, এক্সটেনশনটা আপনাদেরকে অ্যাড করা লাগবে কিওয়ার্ডের জন্য। মোর টুলসে গিয়ে আমরা এক্সটেনশনটা এখানে দেখতে পারি, বা আমরা এখানে লিখবো হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। কোনো একটা কিওয়ার্ডের সরাসরি ভ্যালুটা দেখার জন্য আমরা এখান থেকে দেখতে পারি। এই টুলসটা সবাই একটু অ্যাড করে নেবেন। স্টোর ফর ক্রোম। আচ্ছা, সো আমার অলরেডি আছে, সো আপনারা একটু এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি একটু এক্সটেনশনে যাই, দেখেন আমার এখানে এই যে কিওয়ার্ড এভরিওয়্যার একটা আছে। সো আমি এটাকে একটু এনেবল করে রাখি। ওকে, এটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার টুলস এর এটা প্যানেলটা। আমরা যখন এটাকে অন করে রাখলাম, তখন দেখেন আমি যখন এখানে সেম হেলথ ইন্স্যুরেন্স লিখে সার্চ দেই, আবার নতুন করে আমি একটা রিলোড দিলাম পেজটাকে, এই টুলসটা এখন অন আছে, আগে অফ ছিল। তো এখন দেখেন রেজাল্টের মধ্যে কোনো ডিফারেন্স পান কিনা। এই যে দেখেন, এই ডান পাশে কিছু নতুন বক্স চলে আসছে কিওয়ার্ড এভরিওয়্যারের জন্য। আর এখানে দেখেন এই হেলথ ইন্স্যুরেন্স কিওয়ার্ডে মান্থলি সার্চ ভলিউম, এবং এটা সিপিসি, এবং এটা অ্যাডওয়ার্ড কম্পিটিশন, তিনটা এখানে চলে আসছে। এবং এই রিলেটেড আরো কিছু কিওয়ার্ডের সার্চ ভলিউম, সিপিসি, কম্পিটিশন চলে আসছে। এটা একেবারে ব্রাউজারে আপনারা দেখতে পারতেছেন। এবং পিপল এই টাইপসের আরো কি কিওয়ার্ড লিখে সার্চ করে সেগুলোর ইনফরমেশন চলে আসছে। সো এখানে কিন্তু আপনারা আরো ইজিলি এগুলো দেখতে পারতেছেন, রাইট? সো কিওয়ার্ড এভরিওয়্যার এটা একটা এক্সটেনশন। এক্সটেনশনটা যদি আপনার ব্রাউজারে অ্যাড থাকে, সেক্ষেত্রে আপনি এক্সটেনশন থেকে একটা কিওয়ার্ডের ভ্যালু গুলা ইজিলি দেখে ফেলতে পারতেছেন, যেটা আপনার একটা টুলসে গিয়ে কষ্ট করে দেখতে হয়। সো আমি আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। দেখি আপনাদের এই নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনটা করেন, সমস্যা নাই। ওকে, অ্যাডওয়ার্ড কম্পিটিশনটা হচ্ছে যারা অ্যাডভার্টাইজার অ্যাড দিবে তাদের জন্য কম্পিটিশনটা কিরকম হবে। সো আমার অ্যাড দিতে গেলে আমার পার ক্লিকে একটা কস্টিং দিতে হয়, সেটাকে বলে সিপিসি, কস্ট পার ক্লিক। ঠিক আছে, কস্ট পার ক্লিক নিয়ে একজন কোয়েশ্চেন করেছিলেন, সিপিসি। সো এই সিপিসিটা কত হবে, মানে পার ক্লিকে আমাকে কত খরচ করতে হইতে পারে এভারেজে, সেই ভ্যালুটাই হচ্ছে সিপিসি, বা এটাকে আপনি সাজেস্টেড বিড বলে। এটার ভ্যালুটা হচ্ছে এত। তার মানে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে যদি আপনি টপে থাকতে চান, আপনাকে এখানে থাকতে চাইলে এক একজন যখন ক্লিক দিয়ে আপনার ওয়েবসাইটে আসবে, এক একটা ক্লিকের এগেইনস্টে আপনাকে এত ডলার করে গুগলকে দিতে হবে, কারণ এটা খুব আপনার প্রাইজি একটা কিওয়ার্ড। এটা খুব টপ টাইপসের একটা কিওয়ার্ড, টপ বাইং কিওয়ার্ড। হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, আমি অ্যাডওয়ার্ড কম্পিটিশনকে এটা বলেছিলাম যে অ্যাডভার্টাইজারদের যে কম্পিটিশন। সো এখানে অ্যাডভার্টাইজারদের কম্পিটিশনের একটা ভ্যালু দেওয়া আছে। সো এটা হাই, মিডিয়াম বা লো। সো অ্যাডভার্টাইজারদের জন্য যেটা হাই বা মিডিয়াম হবে, সেটা আপনি অ্যাজ এ অ্যাডভার্টাইজ, আপনি যখন পাবলিশার মানে আপনি এসইও করে আপনার সাইটকে র্যাঙ্ক করবেন। সো সেখানে আপনি গুগলে অ্যাড দেখাইতে চান, তার মানে আপনি পাবলিশার। সো পাবলিশারদের কাছে, মানে আপনি যখন এসইও করবেন, এসইও করে যখন পাবলিশার হইতে চান, সেক্ষেত্রে যেটার অ্যাডওয়ার্ড কম্পিটিশন বেশি অথবা যেটা অ্যাডওয়ার্ড কম্পিটিশন মিডিয়াম, সেই কিওয়ার্ডটা আপনার জন্য বেশি প্রফিটেবল, কারণ সেটা থেকে আপনি আর্নিং বেশি করতে পারবেন। আর যেটার
অ্যাডওয়ার্ড কম্পিটিশন একেবারে লো বা নাই, সেটা আপনার জন্য কম প্রফিটেবল, সেটা থেকে আপনি ওইরকম প্রফিট করতে পারবেন না এজ এ পাবলিশার। সো আমরা এসইও করাচ্ছি, মেইন টার্গেট অনেকের হইতে পারে যে পাবলিশার হইতে চান, আপনারা আপনাদের সাইট থেকে ওই অ্যাড গুলা দেখাইতে চান ওই কিওয়ার্ড রিলেটেড। সো এটা হচ্ছে একটা কনসেপ্ট। তো এটা গত ক্লাসে আমরা ক্লিয়ার করছিলাম, এটা মাথায় রাখবেন। আশা করি সিপিসি মানে অ্যাডওয়ার্ড কম্পিটিশন মানে বুঝতে পারছেন। আচ্ছা, কিওয়ার্ড এভরিওয়্যারের ওপেনিংটা কিভাবে করতে হয়, সিকোয়েন্সটা আমরা আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, কিওয়ার্ড এভরিওয়্যারটা আমি একটু নতুন কারো একজনের কাছ থেকে একটু দেখাই। কেউ একটু কারো স্ক্রিনটা শেয়ার করেন, আপনারটা যার করা নাই আমরা একটু করে দেখাই দিচ্ছি যাতে অন্যরা বুঝতে পারেন। হ্যাঁ, কে স্ক্রিন শেয়ার করবেন একটু বলেন। সো কোর্সের শেষ পর্যন্ত থাকেন, পাবলিশার হয়ে কাজ করতে পারবেন। রাইট, একটু র্যাঙ্ক করা কঠিন হয়ে যাবে, বাট খুঁজে খুঁজে আপনাকে ইজি কিওয়ার্ডটা বের করতে হবে। আচ্ছা, কিওয়ার্ড এভরিওয়্যার লিখেন। আচ্ছা, অর্গানিকের সাথে সাথে কেউ যদি পেইডও করতে চান, পেইডের ক্ষেত্রে আমরা শেষের দিকে হয়তো 2-1টা ক্লাস রাখতে পারি অ্যাডিশনাল, তো সেক্ষেত্রে দেখে নিতে পারেন। বাট আমাদের এই কোর্সটা পুরোটা এসইও নিয়ে। ওই পেইডের বিষয়গুলো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে, বাট তারপরে অন ডিমান্ড আপনাদের ডিমান্ডে যদি থাকে আমি হয়তো 2-1টা ক্লাস এভাবে দেখাই দিব কিভাবে পেইডে আপনি র্যাঙ্কিং এ আসতে পারেন। ওকে, কিওয়ার্ড এভরিওয়্যারটা এক্সটেনশনটা অ্যাড করেন। ওকে, ইনস্টল ফর ক্রোম অথবা ফায়ারফক্স, আপনার ফায়ারফক্স আছে ফায়ারফক্সে করেন, বা ক্রোম থাকলে ক্রোমে করবেন। আপনার ব্রাউজারটা যে ব্রাউজার সেই ব্রাউজারে করেন। অ্যাড টু ফায়ারফক্স, অ্যাড করেন। অ্যালাউ দেন। ওকে, সো এইটা আপনি অ্যাড করার পরে আপনাদের ইমেইলে একটা এপিআই দিবে, এপিআইটা ছাড়া আপনি এটা ফুল ফাংশনাল কাজ করতে পারবেন না। সো আপনি আপনার ইমেইলটা নিচে দেন, এই যে নিচে ইমেইলটা আগে অ্যাড করেন, আগে ইমেইলটা নিচে দিয়ে নেন, আগের পেজে যান। রাইট, এখানে না, আপনি লাস্ট ট্যাবে যান, সবার শেষ ট্যাব। রাইট, এখানে আপনি ইমেইলটা দেন, ইমেইলটা দেন আগে, ইমেইল অ্যাড্রেসটা আগে দেন, যে ইমেইলটা ওপেন আছে সেটার অ্যাড্রেসটা দেন। ওকে, এগ্রি দিয়ে দেন, নিচেরটা না দিলেও চলবে, উপরেরটা দিয়ে দেন। ওকে, ইমেল মি দ্য এপিআই কি। এবার আপনি আপনার মেইলে যান, সো সবাই আশা করি বুঝতে পারতেছেন কিওয়ার্ড এভরিওয়্যারটা কিভাবে অ্যাড করা যায়। আমার যেহেতু আগে থেকেই সব অ্যাড করা, আমি হয়তো ডিরেক্টলি ঢুকে যাচ্ছি, বাট আপনাদের যেহেতু প্রথম থেকে যাইতে হবে সেজন্য আপনাদের একজনকে দিয়ে দেখাই দিচ্ছি যাতে পরবর্তীতে সবাই পারেন। প্লিজ ক্লিক হিয়ার টু অ্যাক্সেস ইউর এপিআই, ক্লিক করেন। সো কপি করেন এপিআইটা, কপি করেন, এই যে কপিতে ক্লিক করেন। রাইট, ক্লিক করেন। ওকে, এবার আপনি কিওয়ার্ড এভরিওয়্যার এর উপর একটা আইকন আছে কালো করে, কে, ওইটাতে যান, এটা কপি করে নেন আগে, এটা না আরো উপরে, রাইট সাইডের কর্নারের উপরে, রাইট সাইডের উপরে, হ্যাঁ রাইট, এটা রাইট। সো এখান থেকে দেখেন আপনি সেটিংসে যান, সবাই একটু স্টেপস গুলো দেখে রাখেন। এপিআই কি, এপিআই তে ক্লিক করেন, আপনার কিটা পেস্ট করেন, হ্যাঁ ভ্যালিডেট দেন। সো এখন কিন্তু রাইট, এখন আপনি ফুল ফাংশনাল আপনার কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে কাজ করতে পারবেন। যেমন এখন আপনি যে কোনো একটা আপনার ব্রাউজারে গিয়ে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন, দেখেন আপনি
ওকে, যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, নতুন একটা ব্রাউজারে গুগলে যান। ওকে, এগুলো কেটে দেন, সমস্যা নেই, এগুলো লাগবে না। গুগলে যান, গুগলে গিয়ে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, বা উপরে গিয়ে কোনো একটা কিছু লিখে সার্চ করেন, লিখেন জাস্ট একটা কিওয়ার্ড লিখেন, বাই কার, বাই সামথিং, যা কিনতে চান আপনি। এখন দেখেন লেখার সাথে সাথে কিন্তু পাশে সাজেশন চলে আসে। হ্যাঁ, ক্লিক করেন, বাই কার অনলাইন। ওকে, সো দেখেন এই কিওয়ার্ডটার, একটু ওয়েট করি আমরা। এ পাশে দেখেন ভলিউম, রাইট, উপরে চলে আসছে দেখেন বাইকার ইন বাংলাদেশ, এটার নিচে যে ভলিউম সিপিসি কম্পিটিশন চলে আসছে, আর ডান পাশের কর্নারে যে রিলেটেড কিওয়ার্ড গুলো চলে আসছে, এবং এইগুলার সার্চ ভলিউম সিপিসি কম্পিটিশন। সো আমরা কিন্তু ইজিলি এগুলো এক্সপ্লোর করতে পারতেছি, রাইট? ওকে, আপনি আপনার স্ক্রিনটা শেয়ারটা অফ করে দিতে পারেন। ওকে, সো এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমরা আরো কিভাবে ব্রাউজার দিয়ে কিওয়ার্ডের একটা ডাটা নিতে পারি, এই বিষয়টা আমরা দেখলাম এতক্ষণ। সো ফার্স্টে আমরা দেখছি একটা ফ্রি টুলস দিয়ে কিভাবে সাজেশন নেওয়া যায়, অ্যাডোড কিওয়ার্ড প্ল্যানার। তারপর আমরা একটা এক্সটেনশন দিয়ে কিভাবে আইডিয়া নেওয়া যায় কিওয়ার্ডের। আচ্ছা আচ্ছা, সো আমরা আরো ইজিলি কিভাবে একটা প্রিমিয়াম টুলস দিয়ে আরো সহজে কিভাবে ইনফরমেশন গুলো এক্সপ্লোর করা যায়, এখন আমরা একটু সেটা দেখি। লাস্ট ক্লাসে আমরা এই ক্লাসটা যদিও কিওয়ার্ডের শেষ ক্লাস, বাট আমরা আরেকটা ক্লাসে কিওয়ার্ড নিয়ে আরো কিছু ডিটেলস দেখবো ইন ডেপথ। অবশ্যই এটা নেক্সট ক্লাসে হবে। সো আমরা একটু দেখি, একটা প্রিমিয়াম টুলস একটু কাজ করে দেখি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। সো আমরা একটু যাই, এখন যে টুলস দেখাচ্ছি বা যে টুলস গুলোর নাম দিব, এগুলো আপনাকে পে করে সাবস্ক্রিপশন নিয়ে এই টুলস গুলোতে কাজ করা লাগে। আমরা একটু দেখি কি অবস্থা, সাইন ইন করি। সো এখানে আপনারা লগ ইন করে নিতে পারেন এই টুলসটাতে। প্রিমিয়াম অনেক টুলস আছে, যার মধ্যে আমরা একটা টুলস দেখাচ্ছি, বাকিগুলোর নাম আপনাদেরকে দিয়ে দিব, আমার স্লাইডে দেওয়া আছে। তো নেক্সট ক্লাসে আমরা একেবারে স্ক্র্যাচ থেকে কিভাবে কিওয়ার্ড প্রফেশনাল পর্যন্ত রিসার্চ করা যায়, স্ক্র্যাচ থেকে প্রফেশনাল, সেটা একটু এক ঝলক দেখে নিব। সো তার আগে আমরা একটু কিওয়ার্ড রিভিলার দিয়ে কিভাবে, প্রিমিয়াম টুলস দিয়ে কিভাবে কাজ করা যায়, প্রিমিয়াম টুলস একটু ওদের ফ্রি একটু ফিচার আছে, আমরা একটু সেটা ইউজ করে দেখি যদি ইউজ করা যায়। আচ্ছা, সো এখানে আপনি যে কোনো একটা কিওয়ার্ড লিখেন। সো আমি এখানে কিওয়ার্ড লিখলাম লোকেশন অল দিতে পারেন, অথবা কোনো কান্ট্রি চেঞ্জ, যদি লোকাল সার্চ হয় কান্ট্রি দিবেন, গ্লোবাল সার্চ হলে অল কান্ট্রি দিবেন। আপনি লোকালি যদি র্যাঙ্ক করাইতে চান সেক্ষেত্রে কোন দেশের জন্য র্যাঙ্ক করবে সেই দেশটা দেখবেন, আর যদি গ্লোবাল হয় সেক্ষেত্রে অল কান্ট্রি দিবেন। এবার আমি একটু সার্চ করলে দেখেন কি আসে।
একটু সময় নিচ্ছে। সময় একটু বেশি সময় নিয়ে নিচ্ছে। স্যাম ব্রাশ না, স্যাম রাশ হবে। হ্যাঁ, ওই টুলটাও ভালো, এসিএম রাশ টুলটা অনেক ভালো। বাট প্রিমিয়াম টুল এগুলো। সময় একটু দেরি হচ্ছে, আমরা আগে সার্চ করা কিছু কিওয়ার্ডের রেজাল্ট আছে। রিসার্চ আমি একটু আরেকবার সার্চ করি। আচ্ছা, এটা লিখেই সার্চ করি। ওকে, দেখেন একটা কিওয়ার্ড লিখছি এবং এই কিওয়ার্ডটার মান্থলি কিরকম সার্চ ভলিউম হয় সেটা দিয়ে রাখছে, এবং এটা ট্রেন্ডস এখানে দিয়ে রাখছে, এটা কস্ট পার ক্লিক মানে সিপিসি যেটা সেটাও দিয়ে রাখছে। এবং এইটা নিয়ে যদি কেউ এসইও করে টপে নিয়ে আসে, তার মান্থলি কিরকম প্রফিট হতে পারে এটার একটা আইডিয়া দিয়ে রাখছে। সো এই টুলসটা কত কিছু করতে পারে অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন। আপনি এটা নিয়ে সার্চ করায় আরো এরকম 50টা কিওয়ার্ড দিয়ে রাখছে রিলেটেড, এবং কিওয়ার্ডগুলো এতগুলো ডাটা দিয়ে রাখছে। ইভেন দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা ডিফিকাল্টিসটা দেওয়া আছে, কিওয়ার্ড ডিফিকাল্টিস, র্যাঙ্ক করানোর জন্য ডিফিকাল্টিস কেমন হবে। আমরা এটা অল ইন টাইটেল দিয়ে দেখছি, প্লাস এই টুলসটিও দেখা যাচ্ছে। এখন এই ডিফিকাল্টি স্কোরিংটা কিভাবে বোঝা যায়, এখানে আপনার 1 থেকে 100 পর্যন্ত এরকম থাকে ডিফিকাল্টিস, যত বেশি তত বেশি ডিফিকাল্ট। তো এখানে যদি আপনি কোনোটা 30-এর নিচে দেখেন, সেটা আপনি মনে করবেন যে আপনার জন্য ইজি হবে মোটামুটি, বাট যদি এটা 60-র উপরে হয় এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর 30 আর 60-র মধ্যে হলে মোটামুটি মিডিয়াম। তো এখানে এই জিনিসটাই বলতেছে, বা এই টুলস অনুসারে 50-এর উপরেও যদি হয় আপনার জন্য একটু হার্ড ধরে নিতে পারেন, তার নিচের গুলো আপনি মিডিয়াম বা ইজি ধরতে পারেন, যে জিনিসটা এখানে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, সো এভাবে করে দেখেন আপনি কতগুলো টুলসের কতগুলো কিওয়ার্ডের আইডিয়া কত ইজিলি পেয়ে যাচ্ছেন, এবং এটাকে আপনি এই এখানে যে রেজাল্ট আছে এটাকে আপনি খুব ইজিলি ডাউনলোড সিএসভি দিয়ে এটাকে ডাউনলোড করে আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। খুব সুন্দর ইজি কাজ হয়ে যাবে। সো এখন আমি যে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, এটা আরো বেশি সহজ হয়ে গেল এই টুলসটা দিয়ে। বা বেটার হচ্ছে এই টুলসটা দিয়ে আপনি ডেইলি 3টা সার্চ করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। এর বেশি করতে গেলে আপনাকে প্রাইজিং দিয়ে এটা কিনে নিতে হবে। সো 3টা পর্যন্ত করতে পারবেন, রেজাল্ট দেখতে পারবেন, কিওয়ার্ড খুব ইজিলি আপনি এখান থেকে রিসার্চ করে ফেলতে পারেন একটা কিওয়ার্ডের আইডিয়া দিয়ে। সো যাই হোক, সহজ করে দিলাম, বাট প্রথমে আমরা কঠিন থেকে সহজ পর্যন্ত দেখাইছি, কারণ কোনো কিছু যদি আপনি এই সহজে না পান, খুব সহজে আপনাকে কঠিন জায়গায় গিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, ওইভাবে করে সময় নিয়ে কষ্ট করে বের করতে হবে। এই জন্য আমরা সবগুলো বিষয় দেখাইছি, বাট ফাইনালি আপনি কিন্তু কিছু কিওয়ার্ড পাচ্ছেন, যে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করে আপনি আপনার সাইটটাকে র্যাঙ্ক করাইতে পারবেন। এখন দেখি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, এটা ওরা পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত ফ্রি থাকবে, ফ্রি আছে, 3টা ফ্রি দেয় সব সময় দিয়ে আসতেছে। মানে একদিনে আপনি 24 ঘন্টায় 3টা সার্চ করতে পারবেন, এই আর কি। আর যদি একাধিক অ্যাকাউন্ট করা থাকে একাধিক সার্চ করতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, প্রিমিয়াম টুলস গুলোর প্রাইসিং আপনার টুলস এর মধ্যেই পাবেন। যেমন আমরা যদি একটু এটা দেখে আসি, এখন যেটা দেখতেছিলাম এটা দেখেন, প্রাইসিং একটা পার্ট আছে। সো এইখানে আপনি দেখতে পারবেন যে আপনাকে কিরকম বেসিকে কিরকম প্রাইসিং, বা প্রোতে কিরকম প্রাইসিং, বেসিকে কয়টা সার্চ করতে পারবেন, প্রোতে বা এলিট, সেরকম কিছু প্যাকেজ আছে, মান্থলি আপনাকে কত পে করা লাগবে। ওকে, সো প্রত্যেকটা টুলসে এরকম আপনি প্রাইস প্ল্যান পাবেন।
বাট আমরা আরো ইজি করে দিব এই বিষয়গুলো যদি আপনারা প্রিমিয়াম টুলস নিয়ে কাজ করতে চান। গ্রুপ বাই এর অপশন আছে, একসাথে অনেকগুলা টুলস এর আপনি অ্যাক্সেস নিতে পারবেন কমের মধ্যে, যেটা গ্রুপ বাই দিয়ে করা যায়। সো এটা নিয়ে আমরা পরে একসঙ্গে কোনো একটা ক্লাসে আলাপ আলোচনা করব। সো আপাতত আমরা শুরু করি যে পে করা ছাড়াও কিভাবে কাজ করা যায়, এই কাজগুলো করে শুরু করে পরে আমরা যখন প্রফেশনাল কাজ করব, যখন দরকার হবে এই টুলস গুলো নিয়ে কাজ করব। আচ্ছা, কোনো ফ্রি টুলসে অ্যাকচুয়ালি প্রপার রেজাল্ট পাওয়া যায় না। আপনি যেটা রেজাল্ট পাবেন সেটা হচ্ছে আইডিয়ার জন্য। হ্যাঁ, জাস্ট আপনি এই কিওয়ার্ডটার জন্য একটা আইডিয়া পেলেন, একেবারে এক্সাক্ট কেউ আপনাকে দিবে না। আর ফ্রিতে তো একেবারেই পাবেন না, না ফ্রি টুলস নাই। ওই অ্যাডওয়ার্ডটা দিয়েই আপনি ফ্রিতে দেখতে পারবেন, অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার যতটুকু ফ্রি দেখা যায়। ঠিক আছে, সো এতটুকু তো আপনাদের ক্লিয়ার যে আমরা কিওয়ার্ড টুলস এর জন্য, কিওয়ার্ড রিসার্চের জন্য একটা ফ্রি টুলস দেখলাম, একটা প্রিমিয়াম টুলস দেখলাম, আর একটা হচ্ছে আমরা এক্সটেনশন দেখলাম। সো তিনটা দিয়েই কিওয়ার্ড রিসার্চ করা যায়, কিওয়ার্ড বের করা যায়, কিওয়ার্ড গুলো ভ্যালু বোঝা যায়, এবং এখান থেকে আপনি আপনার জন্য বেস্ট কিওয়ার্ড বা ইজি কিওয়ার্ড, হার্ড কিওয়ার্ড বুঝতে পারবেন বা চুজ করতে পারবেন। এগুলো নিয়ে আপনি আগাইতে পারবেন। সো নেক্সট ক্লাসে আমরা ফার্দার কিছু আলোচনা করব কিওয়ার্ড নিয়ে। আর তার আগে আমরা অ্যাসাইনমেন্টের জন্য গ্রুপে যদি লেট হয়, গ্রুপে একটু আমাকে নক দিবেন, আমাকে মেনশন করে যে অ্যাসাইনমেন্টের কি অবস্থা, বা আপনাদের কোনো প্রবলেম হলে গ্রুপে জানাবেন। ঠিক আছে, না গ্রুপ বাই করার প্রসেস এখন না, পরে বলি, একেবারে শেষের দিকে। ওকে, প্রসেসের কিচ্ছু নাই। যারা গ্রুপ বাই করে তাদেরকে খুঁজে বের করবেন, তাদের কাছ থেকে গ্রুপ বাই করবেন। ওকে, সো এগুলা আপাতত এখন এগুলা নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ বেশিরভাগই আপনার বিগিনার। সো এখানে হয়তো অনেক ধরনের অনেকেই আছেন, অনেকে হয়তো বেশ কিছু বিষয় জেনে এসেছেন, অনেকে একেবারে কিছুই জানেন, আবার অনেকে মোটামুটি জানেন। আমাকে প্যারালালি সবাইকে নিয়ে আগাইতে হবে। সো এই জন্য আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাব আস্তে ধীরে। গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে আবার শেয়ার করছি। আপনাদের গ্রুপটা হচ্ছে ইশিখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স। ওকে, গ্রুপে জয়েনিং রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, পরে আপনাদেরকে হয়তো অ্যাড করে নেবেন। অ্যাসাইনমেন্ট আপনাদের ওয়েবসাইটে দিব, ওয়েবসাইটে বা নোটিশ করে দিব। হ্যাঁ, ওয়েবসাইটেই পাবেন, ওয়েবসাইটে আপনাদের অ্যাসাইনমেন্টের একটা অপশনস থাকে, সো ওইখান থেকে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট গ্রুপে না, অ্যাসাইনমেন্ট আপনারা ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটে আজকের ক্লাসটা কত, আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে আমরা অ্যাসাইনমেন্টে একটা ফোল্ডার করে, সো সেখানে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। কি থাকবে ওইখানেই থাকবে, সো এখান থেকে আপনারা করে নেবেন। রাইট, ড্রাইভে থাকবে, ড্রাইভেই আমি একটা ডকুমেন্ট ফাইল করে দিব। ওকে, নক করেন, সমস্যা নেই, এফবি অ্যাকাউন্টে নক করেন, প্রবলেম নেই। বাট গ্রুপে আমাকে মেনশন করে যদি কোয়েশ্চেনটা করেন, তাহলে আর অনেকে অ্যান্সার জানতে পারবে। আপনার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা তাদের হইতে পারে পরবর্তীতে, আগেই সলভ করে নেবে। সো আজকে যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আদারওয়াইজ আমরা আজকে শেষ করে দিই। আচ্ছা, কেউ যদি রিকোয়েস্ট পাঠান একটু কাইন্ডলি লিখে দিবেন যে আপনি ওই ইশিখনের স্টুডেন্ট বা এই ব্যাচের স্টুডেন্ট, একটু কাইন্ডলি একটা মেসেজ করে দিন সাথে সাথে, আদারওয়াইজ বুঝতে সমস্যা হয় যে কে স্টুডেন্ট আর কে স্টুডেন্টের বাইরে। সো যারাই পাঠাবেন একটু ফ্রেন্ড রিকোয়েস্টের সাথে আপনি একটু লিখে দিয়েন যে আপনি কোন ব্যাচের স্টুডেন্ট, সুবিধা হবে। আচ্ছা, সো আজকে আশা করি প্রশ্ন নাই। কাজ দিয়ে অ্যাসাইনমেন্ট দিই, অ্যাসাইনমেন্ট করেন, আরো প্রশ্ন জিজ্ঞাসা থাকতে পারে, সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে কথা হবে। নেক্সট ক্লাসে নেক্সট বিষয়গুলো নিয়ে আমরা আগাবো। সো আর কারো কোনো কিছু বলবেন কেউ? তাহলে আজকের মতো গুড নাইট, আল্লাহ হাফিজ।